কিছু কিছু গল্প মনের কোনায় একটা আলাদা অনুভূতি তৈরি করে, যে গল্প শেষ হলে যেন আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজকের গল্পটাও ঠিক তেমনই, যেখানে একটা বোকা ছেলের জীবনে শুধুমাত্র একদিনের জন্য ভালোবাসা আসে, আর সেই একদিনের অনুভূতি ছেলেটার পুরো জীবনটাকেই সম্পূর্ণ বদলে দেয়। তাই আপনার মন ভালো করে দেওয়ার জন্য আজকে বলবো সেই সিনেমার সম্পূর্ণ গল্পটাই, যার নাম ওয়ান ডে, অর্থাৎ একদিন। তাহলে চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করি। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ডেন। তাইওয়ানের একটা বড় আইটি কোম্পানিতে সে গত 4 বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেকশনে কাজ করছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই 4 বছরেও পুরো অফিসে তার কোনো ভালো বন্ধু হয়নি। এমনকি মাঝে মাঝে অফিসে ঢোকার সময় অফিসের দারোয়ান তাকে চিনতে না পেরে বের করে দিতে শুরু করে। তবে শুধুমাত্র অফিস নয়, এই পুরো শহরেও তার একটা বন্ধুও নেই। প্রায় সে যে দোকানে স্ন্যাক্স কিনতে যায়, সেই দোকানদারও তাকে মনে রাখতে পারে না, কারণ আচরণগত দিক থেকে ডেন খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ। মানুষের সাথে কথা বলতে তার খুবই আনকমফোর্টেবল ফিল হয়, আর এই জন্যই অফিস থেকে শুরু করে তার এলাকা শহর কোথাও তার কোনো বন্ধু নেই। তবে প্রতি বছর তার জন্মদিনে একজন ঠিকই তাকে হ্যাপি বার্থডে মেসেজ পাঠায়। তবে সেটা কোনো সাধারণ মানুষ না, সেটা তার মোবাইল অপারেটর। তাও সেটা আবার রোবোটিক অটোমেটিক সিস্টেমে আসে, অর্থাৎ সত্যি তার জীবনে কেউ নেই। এমন জীবনের কথা ভাবতেও খুব খারাপ লাগে, কিন্তু ড্যানের জীবন গত 6-7 বছর ধরে এইভাবেই চলে আসছে। তবে অফিসে তার এক মোটো কলিগ মাঝে মাঝে তার সাথে কথা বলতে আসে, কিন্তু ড্যান সবসময় চুপ করে থাকে। তবে একদিন অফিসে কাজ করার সময় ড্যান দেখতে পায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা মেয়ের মেসেজ এসেছে, কিন্তু ড্যান কোনো রেসপন্স করতে চায় না। মেয়েটাকে সে চেনে না এমন না, মেয়েটাকে সে চেনে। 10 বছর আগে তারা একই কলেজে পড়াশোনা করেছে, আর সেই মেয়েটা তার সাথে দেখা করতে চায়। আর তখনই তার সেই মোটো কলিগ বিষয়টা দেখে ফেলে আর তাকে উৎসাহ দেয়, আরে বেটা এভাবে বসে থেকে লাভ নেই, একটা মেয়ে যখন নিজে থেকে মেসেজ দিচ্ছে একটু দেখা করে আয়। এটা শুনে ডেন আজকে কিছুটা সাহস পায়, তাই সে মেয়েটাকে দেখা করার জন্য হ্যাঁ করে দেয়। সেদিন লাঞ্চের টাইমে ডেন ওই মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে দেখা করে। মেয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ডেন তার সাথে কথা বলার সাহস পাচ্ছে না, তাই মেয়েটা নিজে থেকে তার সাথে কথা বলতে শুরু করে। প্রথমে সে তাদের কলেজ লাইফ নিয়ে অনেক কথাবার্তা বলে। বর্তমানে সে একটা বড় ফেসিয়াল ক্রিম কোম্পানিতে কাজ করে, আর কথাবার্তায় সে ডেনকেও ওই ক্রিম ব্যবহার করতে বলে। অর্থাৎ কথায় কথায় বোঝা যায় যে মেয়েটা শুধুমাত্র তার কোম্পানির পক্ষ থেকে ডেনের কাছে ক্রিম বিক্রি করতে এসেছিল। আসলে ডেনের সাথে সে দেখা করতে আসেনি, তার পুরোটা উদ্দেশ্যই ছিল ব্যবসা করা। এটা বুঝতে পেরে ডেন অনেকটা কষ্ট পায়। পরদিন ডেন যখন অফিসে যায়, তখন তার উপর একটা কলিগের কম্পিউটারে কি জানি সমস্যা হয়েছে। এই কলিগের নাম নিয়া, আর যেহেতু ড্যান এই টেকনিক্যাল বিষয়গুলোতেই বেশ এক্সপার্ট, তাই ড্যানকেই সেটা ঠিক করতে দেওয়া হয়। অবশ্য এর আগ পর্যন্ত ড্যান যাদের কম্পিউটার ঠিক করেছে কখনোই সে কারোর সাথে কথা বলেনি, এমনকি অন্য কেউ এসে তার সাথে কথা বলেনি। কিন্তু আজ প্রথম কাজের ফাঁকে ফাঁকে নিয়া তার সাথে টুকটাক বিষয় নিয়ে কথাবার্তা বলে। এক সময় ড্যান তার কম্পিউটার ঠিক করে দেয়, আর আজকে প্রথম কোনো মেয়ে তার সাথে ফ্রেন্ডলি ভাবে কথা বললো, কোনো রকম স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্য ছাড়াই। এই কারণে ড্যান এই